আশাফুন নাহার আশা চাকরি থেকে অবসর গ্রহণ করলেও কাজকে অবসরে দেননি। হোমমেড খাবার নিয়ে গড়ে তুলেছেন আশালতা। আশালতায় তৈরি হয় সকল ধরনের স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার। আশাফুন নাহারের উদ্যোগ আশালতা এখন সবার কাছে বেশ জনপ্রিয়। আমার নাম আশরাফুন নাহার আশা, আমার উদ্যোগের নাম আশালতা। অনেক দিন ধরে চাকরি করেছি, প্রায় 30 বছর চাকরি করেছি। তারপরে ব্র্যাকে চাকরি করার পরে আমার প্রজেক্টটা শেষ হয়ে গেলে অন্য প্রজেক্টে হয়তো যেতে পারতাম। আমার মেয়ে বললে এই বয়সে আর তুমি চাকরি টাকরি করো না, বাদ দাও। তো ব্র্যাক থেকে চলে এসে বাসায় কিছুদিন ছিলাম, নাতিটা তখন ছোট ছিল। তারপরে চিন্তা করলাম না, একটু ঘরে বসে কিছু একটা করি। আমার মেয়েই একটা অনলাইন পেজ তখন খুলে দেওয়ার পরে আমি প্রথম একটা পোস্ট দেই খাবারের, পিঠারি পোস্ট দেওয়ার পরেই খুব ভালো সাড়া পাই। তখন থেকেই শুরু হয় যে না, ভালোই তো পারলাম, ভালোই অর্ডার আসছে। তারপর থেকে শুরু করে দিলাম বিজনেসটা। আমার নিকনেম আশা, আর আমার হাজব্যান্ডের নাম লতিফ সিদ্দিকী। আমার এক ভাসুর ছিলেন, উনি আমাদের দুইজনের এই কম্বিনেশনে সবসময় আশালতা বলে ডাকতেন। তারপরে আমার মেয়ে নিজেই বলল যে না, তোমার পেজের নাম আমার বাবার আর তোমার নাম মিলিয়ে এই আশালতাটা থাক, নামকরণটা ওই করেছে। মায়ের যে রান্না, সেটা আমি তো খুব মজা করে খেতামই। আমার বন্ধু বান্ধবরাও আমার মায়ের রান্না খুবই পছন্দ করে। তারা যখনই আমার বাসায় আসতো, আমার মায়ের রান্নার প্রশংসা পঞ্চমুখ থাকতো। তো তখন আমার মনে হলো যে ওয়াই নট, আমার মায়ের রান্নাটা আসলে সবার সাথে তাহলে শেয়ার করা যাক। সেই কথা চিন্তা করেই মাকে ফেসবুক পেজটা আমি খুলে দিলাম, এবং তখন থেকেই অল্প অল্প করে আস্তে আস্তে পরিচিতি বাড়তে শুরু করে। স্কেডিউল পোস্ট বা যেভাবে আসলে আমাদের রিচ বাড়ানো যায়, এই ব্যাপারটা শুরুতে আমি করলেও আস্তে আস্তে তিনিও ব্যাপারটা শিখে গেলেন। এভাবেই আর কি মার সঙ্গে আমি হেল্প করছি। আর তাছাড়া শুরুর দিকে মার খাবারের যত ফুড ফটোগ্রাফি, সেগুলোও আমিই করতাম, এখনও আমিই করি। আমি যখন বাসায় থাকি, মার কোনো অর্ডার থাকলে, যতগুলো অর্ডার আছে সেগুলোর ছবি আমি তুলে দিই সাধারণত। রান্না করতে বেশি পছন্দ করি বাংলাদেশি খাবারই, আমাদের দেশি খাবারটা, কারণ এটাতে অনেক ভ্যারাইটি আনা যায়, অনেক ধরনের অনেক করা যায় যে না, এটা থেকে আমি এই রেসিপিটা নতুন করে করব। ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ানও করি, চাইনিজও করি, আমাদের ফ্রাইড রাইস আছে, সব কিছু আছে। তবে অনেক ধরনের পিঠা, প্রায় 40-50 ধরনের পিঠা। আর এই শীতকাল আসলে তো আমার পিঠা প্রতিদিনই আমার অনেক অর্ডার থাকে। ক্ষীরসাপটা পিঠাটা, এটা একদম ক্ষীরটা আমি নিজে করি, দুধটা গ্রাম থেকে আমার আনা হয়, এনে আমি নিজে করে স্পেশাল পাটিসাপটা, তারপরে ভাপা পিঠাও 2 ধরনের করি, একটা নর্মাল, একটা শাহি ভাপা পিঠা করি আমরা। আর দুধ চিতই পিঠা করি। আজকে আমার বড় একটা দুধ চিতই পিঠার অর্ডার ছিল। শুকনা পিঠাও থাকে, তার সাথে যায় হচ্ছে গরু মাংস, অনেকে হাঁসের মাংস ভুনা, এগুলো নেয়। আর আমার শীত আসলে সবচেয়ে বেশি, মানে এই কয়দিনে আমার প্রায় 150 হাঁস ভুনা, নারকেল দুধ দিয়ে হাঁস ভুনা এবং সিটরুটি, এইটা খুব যায়। আর সব ধরনের আছে, গোলাপ পিঠা, নকশি পিঠা, মুখপাকন, সব ধরনের পিঠা আমরা করি। তারপরে হৃদয়হরণ পিঠা যাকে বলে, খাজা পিঠা, অনেক ধরনের পিঠা করি। অনেক অফিসে বাংলাদেশি খাবারই বেশি যায়, চাইনিজটাও কম, তবে দেশি খাবারটা আমাদের বেশি যায়। হোমমেড খাবারের সুবিধা হচ্ছে যে
হ্যাঁ, একদম ঘরোয়াভাবে আপনি যে টেস্ট চাইবেন সেই টেস্টই পাওয়া যাবে কাস্টমাইজ করে। আমাকে অনেক সময় বলে যে আমার ফ্যামিলির জন্য আমি খাবার নেব, যেমন দেশের বাইরে থেকে আমার অনেক খাবার অর্ডার আসে, আমেরিকা থেকে, ইতালি থেকে, লন্ডন থেকে। ওনারা বলেই দেন যে আমার বাবা মার জন্য খাবার পাঠাবো, আমার বাবা মা তো একটু বয়স্ক, ওনাদের জন্য ঝাল এরকম দিবেন, কি ওনারা কিডনির রোগ ওনাকে আপনি লবণ কম দিবেন, লবণ ছাড়া রান্না করুন, এরকম কাস্টমাইজ করে অনেক রান্না করে দেওয়া যায়, যার জন্য হোমমেড খাবার যেভাবে চাইবে সেইভাবেই দেওয়া যায়। এটাই হোমমেড খাবারের সুবিধা। আশা আপুকে চিনি প্রায় 3 বছর, আমার পাশেই থাকে। আর ওনার রান্না খুবই মজা, অসাধারণ। প্রতিটা জিনিস আমি টেস্ট করেছি, তারপরে আমার মানে আরও যে রিলেটিভ আছে সবাইকে দিয়েছি, সবাই খুব পছন্দ করেছে। আর এক্সিলেন্ট, সোজা কথা। হাঁসের মাংস, ছিট পিঠা, এমনি পিঠা, আচার, তারপরে হালুয়া, চালের রুটি, সবই মোটামুটি আমার টেস্ট করা হয়েছে। খুবই মজা, মন দিয়ে রান্না করে, সবচেয়ে বড় কথা। মশলাও তো উনিই সব কিছু করে, মানে কেনা কোনো কিছু দেয় না, এজন্য টেস্ট। প্রতিবন্ধকতা বলতে আছে, আমাদের সোসাইটিতে আছে, কিন্তু সেক্ষেত্রে আমার অতটা ইয়ে করতে হয় নাই। আমি পাইও নেই যে আমার কোনো জায়গায়, যেমন আমার ফ্যামিলি থেকেও পাইনি। সবসময় আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, তুমি যেখানে গেছো, তুমি যেটা করতেছো খুবই ভালো কাজ করতেছো। এটাতে আমার মেয়ে তো ফুল সাপোর্ট করেই, আমার দেবররা, তারপরে আমার বড় ভাই আছেন, উনিও। সোসাইটি থেকে তো থাকবেই, আমাদের নানাবিধ সমস্যা থাকবেই, ওটা তো ওভারকাম করতেই হবে আমাদের। সেটা আমাদের নিজেদের মতো করে ওটা ওভারলুক করেই চলতে হবে। মায়ের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আমি অত ভালো পারি না, কিন্তু যতটুকু এখানে আর কি মাকে সাহায্য করা যায় সেগুলো করা। আমাদের প্যাকেজিং কীরকম হওয়া উচিত, বা যখন অর্ডারটা মা তৈরি করছে তখন এগুলোর প্যাকেজিং কিভাবে হবে, ডেলিভারি ম্যানের সঙ্গে আলাপ করে কোল্যাবোরেট করে সময়সূচি নির্ধারণ করে দেওয়া যায় কখন কোথায় অর্ডারগুলো যাচ্ছে। আমি যখন বাসায় থাকি এগুলোতে আমি মাকে হেল্প করে থাকি সাধারণত। আশালতার পিছনের 95% শ্রম আসলে আমার মায়েরই। আমি যেহেতু আমি নিজে একটা চাকরি করছি, তো এই জন্য আমার ফুল টাইম সময়টা দেওয়া হয় না, তবে যতটুকু পারি আমি মাকে হেল্প করার চেষ্টা করি ছুটির দিনে বা ছুটির পরের সময়টাতে। এবং মাকে হেল্প করতে করতে যখন অনেক বড় অর্ডারগুলো আসে তখন তো আসলে মা একা সব কিছু গুছিয়ে উঠতে পারবেন না, তো তখন খাবারের প্রিপারেশনেও হয়তো মাকে সাহায্য করি। ছোটোখাটো পিঠা বানানোতে মাকে হেল্প করে দেই। রাতের বেলা বসে বসে দেখা যাচ্ছে যে আমি আর মা বসে বসে 100টার উপরে পিঠা বানাচ্ছি, পিঠায় পুর ভরছি, ডিজাইন করছি, এগুলো মাঝে মাঝে করতে হয়। তবে আমি তারপরেও বলবো যে আশালতার পিছনের 95% শ্রমই আসলে আমার মায়ের। আমার তেমন কোনো কৃতিত্ব এখানে নাই। আমি আমার পক্ষে যতটা সম্ভব আমার মাকে সাহায্য করার চেষ্টা করি। আমি পুরো সেকশনটা, রান্না, বাজার, এই ম্যানেজমেন্টগুলো আমি পুরোটাই দেখি। পেজের লেখা, পেজ আপডেট করা, এখন আমি শিখে গেছি অনেক কিছু। শুরুতে আমি অতটা আসলে জানতাম না, এখন অনেক ট্রেনিং করতে করতে অনেক কিছু শিখে গেছি। যেমন আমি তো উইতে আসছি, উইয়ের ওমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট এই গ্রুপের সাথে আছি। মাসে আমাদের 2টা করে বেসিক মাস্টার ক্লাস আর অ্যাডভান্স মাস্টার ক্লাস হয়। ওই থেকে অনেক কিছু শিখে অনেক আপডেট হয়ে গেছি। এখন ম্যাক্সিমাম কাজই আমি নিজে করতে পারি। অর্ডার আসার পরই তো আমি অর্ডারটা নিয়ে নেই। আবার অনেক সময় আমি হয়তো অনলাইনে না থাকলেও আমার মেয়ে সেটা নেয়, অর্ডারটা করে। তারপরে বাজার করা, যেটা আমি নিজেও বাজার করি। অনেক সময় যাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে, যেমন মাছের মুরগির, মাছ, মাংস, কাঁচা বাজার সব কিছু ওনাদেরকে ফোন করে বলে দেয় আমার এই জিনিসটা লাগবে, আমাকে হেল্প করতে হবে। ওরা বাসায় দিয়ে যায়। আর আমার হেল্পিং হ্যান্ড 2জন আছে। একজন তো সকালে 8টায় আসে, এই যে 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত থাকেন। আর একজন
এতক্ষণে এসে গেছে, হয়তো উনি আর একজন আসে, ও 8টা পর্যন্ত থাকে। ওরা আমাকে সব দিক দিয়ে হেল্প করে, কাটা থেকে শুরু করে রান্নাটা ওরা ফুল করে না, করতে পারে না, হয়তো আমি বসিয়ে দিলাম, ভাজাটা একটু রেডি করলো, তাছাড়া আর সব কাজ ওরাই করে। আর একজন আমার আছেন যে যখন ওই 300-400 জনের খাবার অর্ডার আসে, উনি হচ্ছে পার্ট টাইম, মানে যেদিন আমার ওই বড় অর্ডারটা আসে তখন ওনাকে ফোন করি, উনি আসেন, উনি আর আমি দুজন মিলে রান্নাটা করি। চেষ্টা আছে যে আমার এই রান্না বান্না সব কিছু মিলে আমার আরও মানুষ ইনক্লুড করতে হবে, কারণ আমার নিজের উপর চাপ পড়ে যাচ্ছে বেশি। সেজন্য আমি একটা স্মার্ট কিচেন করব, যেটার জন্য এই বাড়ি ওনাদেরই এই 3 তলায় ওনারা চলে গেছেন, খালি আছে ওটা, অনেক বড় ফ্ল্যাট, অনেক বড় রান্নাঘর। ওইটা আমি বলে রেখেছি, ওনারা যদি দেন, না হলে আমি আরেকটা অন্য কোথাও আমার বড় একটা কিচেন লাগবে। আমার এখন যে কিচেন আছে ওই কিচেন আসলে হচ্ছে না, তখন হয়তো আমি আরও বাড়াবো, আমার মানুষ বাড়াতে হবে। পিঠা বানানোর সময় পিঠে যে ছোটো ছোটো করে রুটি বানাই দিই, এগুলা করি। তারপর নারকেল কুড়াই দিই, এই যে গুড় টুড় চিনি টিনি বাইর করে দিই, পানি দিই চুলায়, ওগুলা। অনেক সময় মাংস পিঠা বানাইতে বাজার থেকে মাংস আনার পরে কেটে তারপরে ধুয়ে টুয়ে দিই, সবজি কাটি, সালাদ বানাই। পিঠা তো নারকেল কোরানো হয়, তারপরে চিনি গুড় দিতে হয় বাস করে, তারপরে পানি দিতে হয় চুলা। সবাই প্রশংসা করে, খুব সুন্দর সুন্দর পিঠা বানায়, এগুলো দেখতেও সুন্দর লাগে, খাইতেও তো সুন্দর লাগে। সাথে কাজ করতে তো পিঠা বানানো শিখতে আছে। আমার ডেলিভারি ম্যান 2-3 আছে, তাদেরকে আমি ফোন করে আগের দিনই জানিয়ে দিই। একটা কোম্পানি যেমন আজকে দিলাম, উনি হচ্ছে uparjon.com, ওদের খুবই ভালো সার্ভিস, ওদের সার্ভিসটা এত ভালো, কিন্তু ওদের খরচটা একটু বেশি। হয়তো অনেকে সেটা মনে করে যে হ্যাঁ আমি 4 জনের খাবার নিলাম, 4 জনের জন্য আমাকে 200 টাকা দিতে হবে, এটাতে একটু আপত্তি করে। তখন আমি যে বাইরে যারা আছে ওনারা 100-150 টাকা দিয়ে দেয়, ওদেরকে দিই। এইভাবেই আমার ডেলিভারি ম্যান পর্যন্ত এটা চলে যায়। আমার সিগনেচার আইটেম পাটিসাপটা পিঠা। আমি গ্রাম থেকে দুধ নিয়ে এসে ওই দুধটা নিজে হাতে জাল দিয়ে ক্ষীর করি, তারপরে ক্ষীর করে ওটা যা বানানোর পিঠাটা সম্পূর্ণ চালের গুঁড়া থেকে শুরু করে সব কিছুই আমি নিজে হাতে করি। এবং ওর মধ্যে 2-3টা আইটেম আছে, সেটা এখন আসলে এইভাবে পাবলিশ করব না, সেটা আমার নিজের যা চালের গুঁড়াটার মধ্যেও আমি নর্মাল চাল দিই না, সব নিজে হাতে করি এবং দুধ দিয়ে বানাই। ওইটা অনেকে তো পানি দিয়ে গুলাই, আমি দুধ দিয়ে গুলাই। তারপরে খেজুরের গুড়টাও আমার একদম গ্রাম থেকে আনা, উদ্যোক্তাদের থেকেই অনেক দাম দিয়ে কেনা। বাইরে তো 160 টাকা করে, ওনারা আমাদের কাছ থেকে নেয় 380 টাকা করে কেজি। সব কিছুই একদম অরিজিনাল জিনিস দিয়ে আমরা পাটিসাপটা পিঠাটা বানাই আমি। প্রত্যেক মাসে যে আমার ঠিক সমান বিক্রি হয় তা না, বিশেষ উৎসব যেমন এই পিঠার উৎসবে অনেক বেশি সেল হয়। তারপরে রোজার সময়, আরেকটা হয় পয়লা বৈশাখের সময়, এরকম 3-4টা সময় খুব বেশি সেল হয়। কোনো মাসে 1 লাখ টাকাও হয়, কোনো মাসে আবার এখন যেমন গড় 60-র উপরে 70-80 পর্যন্ত থাকে, আবার কিছু সময় হয়তো 40-50 পর্যন্ত হয়। আমি সবসময় তো চাকরি করেছি, আর আমি চাই যে নারীরা অবশ্যই স্বাবলম্বী হোক, তারা নিজের পায়ে নিজের আর্নিংটা করুক, করে নিজের পায়ে নিজে দাঁড়াক, যাতে কারোর কাছে ওই 10টা টাকার জন্য কারোর কাছে হাত পাততে না হয় যে আমাকে 10টা টাকা দাও আমার মানে সংসার চালানোর জন্য, কি আমার একটু হাত খরচের জন্য আমাকে কিছু টাকা লাগবে। সেই জিনিসটা আসলে একেবারেই আমার পছন্দ না। অবসরের পরে আমি আবার বিজনেসে আসলাম ওই একটা কারণেই যে আমি নিজে স্বাবলম্বী তো হবই, আর ফ্যামিলিকে, পরিবারকেও যাতে আমি একটু সাপোর্ট করতে পারি।
এখনও আমি একটা ট্রেনিং করতেছি আইসিটি মন্ত্রণালয়ের ওয়েব ডিজাইন অ্যান্ড হাইটেক পাওয়ারের আর কি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের। এরকম উইতে অনেক পুরো 1 বছরে আমি 24টা ট্রেনিং করেছি। ছবি আপলোড করা এটা আমি শুরুতে এটাও আমি পারতাম না, এটা আমার মেয়েই করতো। উইতে 12 মাসে 24টা ট্রেনিং করেছি, অনলাইন ট্রেনিং। ওইটা খুব কাজে লেগেছে আমার। কিছুদিন আগে ওয়াইফাই একটা ট্রেনিং করলাম, আর এখন একটা ট্রেনিং করতেছি আইসিটি মন্ত্রণালয়ে। ওটার থেকেও অনেক কিছু শিখে এখন আমি নিজেই করি আপলোড আমি নিজে করতেও পারি। আর আমি ওই থেকে গ্রান্টও পেয়েছি, গভর্নমেন্টে একটা 50,000 অনুদান যে সব উদ্যোক্তাদের দিয়েছে, সেটাও আমি পেয়েছি। ওই নারী উদ্যোক্তা একদম গ্রাম থেকে তুলে নিয়ে আসছে। উইতে এখন তো 13 লক্ষ উদ্যোক্তা আছে, সবই নারী উদ্যোক্তা। এবং ওনারা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যারা কিছু জানতো না, একদমই কিছু জানতো না, তাদের তুলে নিয়ে এসে আপডেট করছেন। এবং ট্রেনিংয়ের মাধ্যমে সেটা সুযোগ আছে যে আমি যদি ওই ট্রেনিংটা নিতে চাই তাহলে সেখানে আমি আপডেট হতে পারবো। যে নিতে চাবে, যে আরও আপডেট হতে চাবে, ওই তাদেরকে হেল্প করে। এবং সেই জায়গা থেকেই মহিলাদেরকে সাহায্য করে যাচ্ছে গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে কোলাবোরেশন হয়ে। আইসিটি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই 2টা মন্ত্রণালয় আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে আপডেট করে দিচ্ছে। আসলে আমি আমার মাকে কখনো ঘরে বসে থাকতে দেখিনি, বা মানে তিনি সবসময়ই একজন কর্মজীবী নারী ছিলেন। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মা চাকরি করেছেন, চাকরি করে এসে ঘর সামলেছেন। মানে আমি মাকে কখনো অলস সময় কাটাতে দেখি না। এখনও এমনকি বাসায় তাকে আমি কখনো কাজ ছাড়া বসে আছেন এভাবে দেখি না। ইনফ্যাক্ট কাজ ছাড়া যখন তিনি বসে থাকেন বা যখন তার হাতে কাজ থাকে না, তখনই বরঞ্চ তাকে আমি বিমর্ষ দেখি। তো আশালতার প্রসার যত হবে, আমি মনে করি আমার মায়ের ভালো থাকাটাও তত বাড়বে। তো এই জন্য আমি চাই যে আশালতা একদিন অনেক বড় হোক, আমাদের ছোট্ট আশালতা, আর সেই সঙ্গে আমার মাও অনেক ভালো থাকুক। ইন ফিউচার প্ল্যান হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাই না, কারণ ওই রেস্টুরেন্ট পর্যন্ত আমার যাওয়ার মনে হয় অতটা ক্ষমতা হবে কিনা আমি জানি না। তবে আমি একটা স্মার্ট কিচেন করতে চাই, যেখানে এখন তো আমার সব মিলিয়ে 4-5 জন আমরা আছি মিলিয়ে, আমার আরও 7-8 জন মিলে, যাতে আমি এটাকে বড় করতে চাই। যেমন কোনো অফিস, যেমন গ্রামীণ ফোন আমাকে একটা অফার দিয়েছিল যে তাদের অফিসে রেগুলার খাবার দেওয়ার জন্য 250 লোকের খাবার, কিন্তু ওই রান্না করে নিয়ে ওদের ওইখানে ছাড় করতে হবে, আমার অত লোকবল নাই, এই কারণে আমি ওটা রিফিউজ করে দিয়েছি। ওরা অবশ্য পরে আমাকে বলছে আপনি এত ঘাবড়ে গেলেন, ভয় পেলেন, অন্য আরেকজন নিয়েছে, কিন্তু আমার ওই লোকবলটা নাই। সে কারণেই আমি একটা স্মার্ট কিচেন করে আরও 4-5 জন লোক আমার এতে ইনক্লুড করে আমি সেভাবে চালাতে চাই।